বন্ধুরা, বালতির মধ্যে এটা কি বলুন তো? আপনারা অনেকেই চিনতে পারছেন, আবার অনেকেই চেনেন না। এটা হচ্ছে ভাতের মাড়। হ্যাঁ, আমার ছাদ বাগানে গাছগুলো যে আমি এত সুন্দর হেলদি বা রূপ রং যে গাছের এত সুন্দর, তার জন্য আমি কী দিই জানেন? শুধুমাত্র সবজির খোসা এবং ভাতের মাড়। এই দেখুন ভাত, রান্নাঘরে যে জিনিসগুলো বেশি হয়, যেগুলো মানে পচনশীল, সেগুলো সবই এর মধ্যে থাকে। ডিমের খোলা, চায়ের পাতা সব কিছু এই বালতিটার মধ্যে আমি ফেলে রাখি। আর তারপর ছাদ বাগানে নিয়ে এসে গাছগুলোর মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, ড্রাগনের গাছে কিছু দিয়েছি, আর দিলাম এই ডিফেনবেক্সিয়ার গাছে। ডিফেনবেক্সিয়ার গাছটা একটা মাত্র গাছ লাগিয়েছিলাম দেখুন মাস কয়েক আগে, অর্থাৎ শীতকালের দিকে। আর এখন দেখুন হয়েছে বড় বড় 4টে গাছ। তো এরকম যদি একটা গাছ লাগিয়ে ছোটো টবের মধ্যে আমরা এতগুলো গাছ পেয়ে যাই, তাহলে সত্যি কিন্তু আমাদের ভীষণ আনন্দ লাগে। কারণ কয়েক মাসের মধ্যে আমরা যেই গাছটা মানে বহুকাঙ্ক্ষিত গাছ থাকে আমাদের কাছে, যে একটা গাছ আমরা কোথা থেকে সংগ্রহ করব, এই যে গাছটা, এই যে বড় গাছটা, এটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমার বৌদির কাছ থেকে নিয়ে এসেছি এবং ছাদ বাগানে লাগিয়েছিলাম এই যে টবটার মধ্যে, সেই ভিডিওটিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এখন মাত্র কয়েক মাসে সেই গাছটার রূপ দেখুন। খুব সম্ভবত ফাল্গুন মাসে নিয়ে এসে আমি লাগিয়েছিলাম। তা থেকে নতুন 4টে চারা বেরিয়েছে, আর সেই 4টে চারা এতটাই সুন্দর। ছাদ বাগানে অতিরিক্ত রোদের মধ্যেই গাছগুলো আমার রয়েছে, তারপরেও গাছগুলোর হেলথ কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, ছাদ বাগানে গাছগুলো সত্যিই সুন্দর হয়। আর আপনাদের বলবো, আপনারা যদি খুব ভালো একটি গাছ করতে চান, তাহলে অবশ্যই শুধুমাত্র সবজির খোসা এবং ভাতের মাড় বা খোল এগুলোই ব্যবহার করবেন। আমি কিন্তু কোনো রকম রাসায়নিক ব্যবহার করি না। ওই যে 3 দিন রোদ হয়েছিল, তাতে কিন্তু গাছটার রূপটা একটু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ পাতাগুলো একটু হলুদ হয়ে গিয়েছে। কারণ এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট, এগুলো কিন্তু অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না। তবু আমার এখানে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো মানে খোলা আকাশের নিচেই রয়েছে এবং প্রচণ্ড রোদের মধ্যেই রয়েছে। এগুলোর উপরে যদি গ্রিন নেট ব্যবহার করা হয়, তাহলে কিন্তু গাছগুলি খুব সুন্দর রূপ নেয়। দেখুন লঙ্কার গাছটা, এই যে লঙ্কার গাছটা, এটা সত্যিই এত লঙ্কা দিয়েছে আমাকে যে কী বলবো। প্রচুর পরিমাণে গাছটাতে লঙ্কা হয়েছিল। আমি তো যেমন খুশি লঙ্কাটা তুলে নিয়ে যাই এখান থেকে, অর্থাৎ প্রয়োজনীয় লঙ্কাগুলো কিন্তু এরকম একটা দুটো গাছ রাখলেই হয়ে যায়। ছাদ বাগানে ছোটো টবের মধ্যে আপনারা চাইলে এরকম 2-1টা গাছ লাগিয়ে নিতে পারেন এবং সেখান থেকে অসম্ভব পরিমাণ লঙ্কা পাবেন, যা কিন্তু আপনার সংসারের জন্য যথেষ্ট। আপনার সংসারটি সত্যিই ভালোভাবে চলে যাবে। আর আমি কী দিই দেখুন, এর গোড়াতেও রয়েছে ভাত আর ফলের খোসা, সবজির খোসা, ডিমের খোসা, যা কিছু ওই একটা বালতিতে ফেলে রেখে আমি দেখুন সব গাছের মধ্যে দিই। রাবার গাছের মধ্যেও দিয়েছি। হ্যাঁ, আমি এইভাবেই কিন্তু আমার এখানে গাছগুলো করে নিই। তাই আপনাদের বলবো, আপনারাও কিন্তু এইভাবেই গাছগুলো করে নিতে পারেন। দেখুন সিঙ্গোনিয়ামের গাছটার টবের মধ্যেও দেখুন সেই ভাতের মাড় আর সবজির খোসা। ওই যে বললাম না, আমি সমস্ত গাছেই দিই। দেখেছেন, এটা হচ্ছে ভাতের মাড়। ভাতের মাড়টা এইভাবে বসে গিয়েছে, আর ওটা আমি এইভাবে গাছের গোড়াতে ফেলে দিয়েছি। এভাবেই দিলে প্রচুর সুন্দর গাছ হয়। হ্যাঁ, গাছগুলির হেলথ ভালো থাকে, গাছগুলির রং ভালো থাকে। আপনারা কিন্তু এই জিনিসটি ব্যবহার করবেন, আর কোনো ঝামেলাবিহীনই আপনারা দিয়ে দেবেন। এভাবে শুধুমাত্র গাছের গোড়ায় ফেলে দিতে হবে, আর কিছুই না। আর যদি পারেন এগুলোকে যদি পচিয়ে দেন, তাহলে একটি পাত্রের মধ্যে ফেলে রাখবেন, তাতে অল্প জল দেবেন এবং সেই জলটা আপনারা গাছের গোড়ায় ব্যবহার করবেন। তবে সেই জলটা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত হয়, তাই আবার হাত দিলে হাতটা খুব গন্ধ ছাড়ে। তাই বলবো, আপনারা ডাইরেক্ট দিয়ে দিলে কোনো ঝামেলা নেই। দেখুন পুদিনার গাছগুলোও হয়ে গিয়েছে, আর ওই যে অশোক ফুলের গাছটা লাগিয়েছিলাম, ওটাও সুন্দর হয়েছে। এখানে দেখুন একটা হচ্ছে কুল লঙ্কা। এই যে দেখুন ড্রাগনের টবের মধ্যেও আমি একইভাবে ওই ভাতের মাড় ব্যবহার করেছি। আসলে প্রতিদিনই আমি যে বালতি করে নিয়ে আসি, 1 বালতি করে সবজির খোসা বা ভাতের মাড় হয়ে যায়, আর ডিমের খোলা, যা কিছু, চায়ের পাতা, সবগুলো আমি একটা একটা করে টবে দিয়ে দিই। অর্থাৎ একটি টবে একদিন দিই না, ওই 2-4টে টবে দিয়ে গেলাম, আবার পরের দিন অন্য 2-4টে টবে দিলাম, এভাবে দিই। এদিকে দেখুন এই যে লঙ্কা গাছটা, এটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু মাঝে যে 3 দিন রোদ হয়েছিল, সেই রোদে আমি জল দিতে আসিনি, গাছটা আমার নষ্ট হয়ে গেছিলো। আবার বৃষ্টির জল পড়তে গাছটি বেঁচে উঠেছে, ওতেও কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে। এই যে দেখুন কত ড্রাগনের গাছ লাগিয়েছি আমি। হ্যাঁ, মাত্র কয়েক মাসেই কিন্তু আমার এখানে ছাদে ড্রাগন ভর্তি হয়ে যাচ্ছে। আর এই দেখুন ড্রাগনের টবেও দিয়েছি সবজির খোসা। তাই আপনাদের বলবো, আপনারা ওইভাবে সবজির খোসাগুলো ব্যবহার করবেন। ওই যে কলার খোসাগুলো ওই যে শুকনো হয়ে ওরাই পচবে, এবং ডিমের খোলাও দেখুন আমি গোটা গোটাই কিন্তু টবের মাঝে ফেলে দিই। এভাবেই দিয়ে দিই, কারণ অত বেশি ঝামেলা আমি করতে পারি না। এইভাবে ফেলে দিলাম, এতেই কিন্তু গাছগুলো সুন্দরভাবে হবে এবং সত্যিই কিন্তু ভালো গাছ হয়। আপনারা বিশ্বাস করুন,
খুব সুন্দর গাছ হয় বিনা ঝামেলায়। যদি আমি সবজির খোসাগুলোকে সার তৈরি করতে যাই তখন অনেকটা ঝামেলা থাকে, কিন্তু এইভাবে ফেলে দিলে কোনো ঝামেলাই থাকে না। আর দেখুন ওই যে সবজির খোসা ফেলাই তা থেকে দেখছেন গাছ হয়েছে, যে টমেটোর গাছ বেরিয়েছে দেখুন কত। সব সময় কিন্তু টমেটোর গাছগুলো এরকম টবের মাঝে হয়ে যায়, আর আমি কিন্তু এই গাছগুলো সব ছিঁড়েও ফেলে দিয়ে দেখুন এখানেও হয়েছে টমেটোর গাছ। অর্থাৎ যেই টমেটোগুলো পচে যায় ফ্রিজের মধ্যে সেই টমেটোগুলো তো খাই না, সেগুলো এই আমি ড্রাগনের টবের মাঝে ফেলে দিই, তখন সেই টবের মাঝে কিন্তু হয়ে যায় নতুন চারা। অথচ যদি আমরা চারা তৈরি করব ভাবি তখন কিন্তু আর চারা হয় না। দেখুন শাকের দানা কোথা থেকে পড়েছে জানি না, হয়ে গিয়েছে। এই কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম শাকের দানাগুলো পড়ে বড় বড় শাক হয়েছিল, তার জন্য ড্রাগনের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। ড্রাগনের গাছগুলো অনেক রোগা হয়ে গেছিলো। আমি সব শাকের গাছকে কেটে ফেলেছি এবং সবজির গাছগুলো কেটে পরিষ্কার করে কিন্তু শুধুমাত্র এখন ড্রাগনেরগুলোকে রেখেছি। আবারও দেখুন শাকের দানা পড়ে শাকের গাছ হয়ে গেছে। এই যে দেখুন ড্রাগনের ডাল বসিয়েছি, সেগুলো থেকে হচ্ছে নতুন চারা। হ্যাঁ, এভাবে ড্রাগনের ডালগুলো বসিয়ে দিন, কয়েকদিন পরে দেখবেন নতুন চারা বেরিয়ে গেছে। কয়েকদিন নয়, প্রায় 1 মাস সময় লাগে নতুন চারা হতে। ওরা ওদের মতো ঠিক হবে। আপনি সেদিকে চিন্তা করবেন না, আপনি শুধুমাত্র মাঝে মাঝে গাছে জল দেবেন, তাহলে কিন্তু গাছ আপনাকে নিরাশ করবে না। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, টাটা।